হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকাল টু আনাদার ব্লগ। তো ভিডিও শুটা দেখেই বুঝতে পারছো যে আজকে তোমাদের জন্য রয়েছে ইয়াম্মি চিকেন কারি রেসিপি। তো চলো রেসিপিটা দেরি না করে স্টার্ট করে দিই। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমাদের বাড়িতে যেহেতু সাদা তেলেই সব রান্না হয়, আগেও বলেছি আমার ব্লগে, তো সাদা তেল বেশ কিছুটা ঢেলে নিলাম। আর আমার না কিছুদিন আগে তেল ছিটে ফোসকা পড়ে গেছিলো হাতে, তারপর থেকে আমার ভীষণ ভয় লাগে, তাই জন্য আমি তেলটা বেশি গরম না হতেই আলুটা ঢেলে দিয়েছিলাম। এটা খুব বাচ্চা বাচ্চা ব্যাপার আমি জানি, তো যাই হোক কি করা যাবে, এইভাবেই আমি রান্নাটা কমপ্লিট করেছি। খেতে ভালো হওয়া নিয়ে কথা, আগে পরে দেওয়াটা ব্যাপার নয়, আমার এটাই মনে হয়। তো যাই হোক, এবারে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার আলুটাকে বেশ কিছুক্ষণ, মোটামুটি 10 মিনিট তো বটেই সময় লাগবে, কম আছে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে ভেজে নিলাম, যাতে ভেজে নিলে আলুর টেস্টটা কিন্তু দারুণ আসে। আর মটরে কিন্তু আলুটাই মেন, আমার যেটা মনে হয়। তোমাদের কি মতামত? আর এদিকে আমি চলে এসেছি মটনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেশন করতে। এখানে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম মটনটা ম্যারিনেশন করার জন্য। রান্না যদিও আমরা সর্ষের তেলে করি না, বাট ম্যারিনেশনের কাজে মাঝে মাঝে সর্ষের তেল লাগাই। তো প্রথমে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা, তারপরে নুন, হলুদ, একে একে সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা টক দই। এবারে হচ্ছে দিয়ে দিলাম গোটা গরম মশলা গুঁড়ো, আর এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং এটাকে 2 ঘন্টার জন্য মিনিমাম আমি রেস্ট করতে দেব। তো তোমরা সময় বেশি থাকলে আরও বেশি সময়ও রাখতে পারো, আর হাতে বেশি সময় না থাকলে মিনিমাম 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে। তো দেখো এখানে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছি, আর সাথে পেঁয়াজ কিছুটা কুচিয়ে রেখেছি, আর ফেটিয়ে রেখেছি দই। আর এখানে রেডি করে রেখেছি ফোড়নের জন্য একটা লঙ্কা, শুকনো লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, আর রেখেছি 2টো মতো তেজপাতা চিড়ে, আর রেখেছি কিছুটা গোটা গরম মশলা, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো তারপরে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাই ঢেলে দিলাম, আর এই তেলেই কিন্তু আমি আলুটা ভেজেছিলাম। আর এতটা তেল আমার লাগতো না, তাই আমি তেলটা আগেই তুলে রেখেছিলাম, তোমাদেরকে দেখালামও একটু আগে। তো তেলটা তুলে যেইটুকু পরিমাণ আমার তেল দরকার রান্নায় সেইটুকু পরিমাণ রেখে আমি এবার রান্নাটা শুরু করে দিয়েছি। এবারে এখানে তোমাদেরকে দেখাচ্ছি রান্না কষান, মানে মশলা কষাচ্ছি। কি কি মশলা এখানে, মানে কি কি অ্যাড করেছি বলে দিই। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সিতে বেটে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য স্বাদ মতো নুন, যেহেতু মটনে নুন মাখানো আছে তাই পরিমাণ মতো দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি টেস্টের জন্য। এবারে আবারও বেশ কিছুক্ষণ, কয়েক সেকেন্ড মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই রেখো। আচ্ছা, এরপরে আমার মায়ের যে মশলাদানিটা আছে, যেটা আমি ব্যাঙ্গালোর থেকে কিনে এনে দিয়েছিলাম, এই যে সুন্দর মশলাদানি, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে মাটন কারির একটা মশলা, সানরাইসের এটা। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা গরম মশলা গুঁড়ো, তারপরে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর সর্বশেষে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো এই সব মশলাগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও 5 থেকে 10 মিনিট মতো কম আঁচে মশলাটা কষিয়ে নেব। তারপরে দেব হচ্ছে মাটনটা। তো আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই পুরোটা দেখে কমেন্ট করে জানিও। আর আমার এই সিম্পল রেসিপিটা ফলো করে তোমরা অবশ্যই বাড়িতে একদিন মটন কারি বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এরপরে আমি ফেটিয়ে রেখেছিলাম দইটাকে, নুন আর চিনি দিয়ে সামান্য দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। হাত দিয়ে বা চামচ দিয়ে তোমরা ফেটিয়ে রাখতে পারো, পরিষ্কার হাত থাকলে হাত দিয়েও ফেটাতে পারো, অথবা চামচ ইউজ করতে পারো। তো ফেটিয়ে রাখা দইটা দিয়েও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটা। মিনিমাম কিন্তু 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করলে খুব ভালো হয়, যেহেতু মাটনটা রান্না হতে একটু সময় লাগে, চিকেনের মতো জলদি হয় না, একটু সেদ্ধ হতে সময় লাগে। তো তার
তার জন্য যতটা টাইম তুমি ম্যারিনেশন করে রাখবে মাটনটা কিন্তু ততটা নরম তুলতুলে দারুণ টেস্ট খেতে হবে। তো দেখো এখানে কিন্তু অলমোস্ট আমার মাটনটা কষানো হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে সিটির জন্য প্রেশার কুকারে মটনটা খুব ভালো করে যেহেতু কষানো হয়ে গেছে, এবারে দেখো সব মটনগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে অপটু হাতে রান্না করছি মটন। যাই হোক, খুব শখ করে মটনটা বানিয়েছিলাম আর বাড়ির লোকেরা খেয়ে সকলেই প্রশংসা করেছে। তো আশা করি তোমরাও এইভাবে বানালে তোমাদেরও প্রশংসা কুড়োতে একদম অসুবিধা হবে না। তো দেখো এবার কড়াইতেই আমি কিছুটা জল দিয়ে নিলাম মশলাগুলো কাচিয়ে, এবার ওই জলটাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মটনগুলো আমি সব অলরেডি ঢেলে নিয়েছি। এবারে 6 থেকে 7টা মতো সিটি দিলেই কিন্তু আমাদের মটন কষা একদম রেডি। তো দেখো আমি এবার সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ এই সময়টা ধৈর্য ধরে নিজের ঘরের অন্য কাজ করে নিতে পারো তোমরা। আর দেখো আমাদের বাড়ি রং করার পরে আর রান্নাঘরে টাইলস করার পরে এত সুন্দর লাগছে লুকটা, তোমাদের সাথে আরও একবার শেয়ার করলাম। আমি আগেও আমার ব্লগে শেয়ার করেছিলাম। তো এইবার কথা বলতে বলতে প্রথম সিটিটা পড়েই গেল। এরপরে আরও 5 থেকে 6টা মতো আমি সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে খুলে দেখলাম মটন একদম সেদ্ধ হয়ে গেছে, দারুণ গন্ধ বেরোচ্ছিল। তো দেখো এই যে মটন কিন্তু একদম রেডি। তো আজকের এই কুকিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো পুরোটা স্কিপ না করে দেখে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের সাথে নোটিফিকেশান চলে যায়। তো চলো বাই।